নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। আহ, প্রথম দুই ক্লাসে আমরা দ্বিতীয় ক্লাসে বিশেষ করে আমরা রুলস ওয়ান নিয়ে আলোচনা করছিলাম। এখানে আমি দুটো অ্যাডজাস্টিং জার্নালিটি দেখাইছি। তো এখন আমি দুই রুলস টু তে আমি আনানেট সার্ভিস রেভিনিউ নিয়ে আলোচনা করব, এবং যেখানে সবচেয়ে বেশি স্টুডেন্টদের সমস্যা হয় এই আনানেট সার্ভিস রেভিনিউ নিয়ে। অনেক সময় তারা এন্ট্রিটা ঠিক করে বসাতে পারে না বা বসালে টাকা বসাতে পারে না। তো আমি আজকে একটা সুন্দর ভিডিওর মাধ্যমে অনলাইন মানে যে ক্লাস করতেছি ক্লাসের মাধ্যমে আমি বুঝিয়ে দিব যে কিভাবে টাকা এবং এন্ট্রি বসাতে হয়। তো প্রথমে আমি আলোচনা করব রুলস টু নিয়ে। যদি আনানেট রেভিনিউ রেওয়া মিলের ক্রেডিট দিকে থাকে তাহলে অ্যাডজাস্টিং করার সময় অবশ্যই ডেবিট হবে। মানে আনানেট রেভিনিউ যদি রেওয়া মিলের ক্রেডিট দিকে থাকে। এখন আমি এখানে যে একটা অঙ্ক এখানে যে 2018 সালে ন্যাশনাল ইউনিভার্সিটিতে যে অঙ্কটা আসছে এখানে আনানেট রেভিনিউ রেওয়া মিলের ক্রেডিট দিকে আছে। ওকে, তাহলে ঠিক এই প্রথম অংশটা নিয়ে আমি একটু আলোচনা করতেছি। প্রথম অংশটা নিয়ে রুলস ওয়ানের, যদি আর্নানেট রেভিনিউ রেওয়া মিলের দিকে থাকে তাহলে অ্যাডজাস্টিং করার সময় অবশ্যই ডেবিট করতে হবে। তাহলে এখানে কিন্তু আর্নানেট রেভিনিউ রেওয়া মিলের দিকে আছে। তো এখানে 3 নম্বর অ্যাডজাস্টমেন্টে 3 নম্বর কিন্তু বলা আছে যে আর্নানেট রেভিনিউ ইজ ফর 6 মান্থ স্টার্টিং ফ্রম জুলাই 1, 2017। মানে 2017 সালে 6 মাসের জন্য অনুপার্জিত আয় কত টাকা? এখানে কিন্তু আনানেট রেভিনিউ 42,000 টাকা দেওয়া আছে। মানে তারা কি করছে 2017 সালে, মানে যখন অঙ্কটা স্টার্ট করছে তখনই জুলাইয়ের 1 তারিখেই তারা কি করছে 6 মাসের জন্য অনুপার্জিত আয় 42,000 টাকা তারা কি করছে গ্রহণ করেছে। আসলে অনুপার্জিত আয়টা কি? সেবা না দিয়ে যদি টাকা গ্রহণ করা হয়, মানে অগ্রিম টাকা গ্রহণ করা, অ্যাডভান্স টাকা গ্রহণ করা, যে সেবা ভবিষ্যতে দেওয়া হবে বা সেবা দেওয়া হয়নি, আগে টাকা নিয়ে নিছে, তখন কিন্তু এটাকে অনুপার্জিত হয়, এটাকে কিন্তু অনুপার্জিত বা আনারনেট বলা হয়। তো আসলে এখন নিয়ম হয়েছে যদি আনারনেট ডেবিট হয় তাহলে কি করতে হয়? আনএডে টাকা দিতে হয়। আবার আনএডে যদি ডেবিট ডেবিট করি আমরা তখন কি আনএডে টাকা দিব। তো এখন আসলে এই অঙ্কটা কিন্তু 1 মাসের। তাহলে এখন যদি আমি এন্ট্রিটা বসাই, প্রথম আগে আমি এন্ট্রিটা বসাবো। আমি এখানে যে কথাটা বলছি যে আনানেট যদি ক্রেডিট দিকে থাকে তাহলে অ্যাডজাস্টিং করার সময় ডেবিট হবে। এখন কিন্তু আনানেট এখানে ক্রেডিট পাশে আছে। যেহেতু আমি অ্যাডজাস্টিং করেছি আমি দেখা যাচ্ছে যে আনানেট রেভিনিউ ডেবিট, তারপরে কি লিখছি সার্ভিস রেভিনিউ ক্রেডিট। ওকে, তো যেহেতু অঙ্কটা 1 মাসের আর আনানেট যেহেতু আমি ডেবিট করেছি তাহলে আমার কি উপার্জন হবে 1 মাসের, আর বাকি 5 মাস এখন কিন্তু উপার্জন হয় নাই। কারণ জুলাইয়ের 31-এর পরে যে বাকি 5 মাস থাকবে সেটা কি অনুপার্জিত হিসেবে থাকবে। ওকে, তো আশা করি তোমরা বুঝেছো। এখানে 42,000 টাকারে আমি কি করছি 6 দিয়ে, এই যে 6 দিয়ে আমি ভাগ করেছি, 1 দিয়ে গুণ করছি। যেহেতু অঙ্কটা 1 মাস, আমি বারে বারে বলতেছি যে এখানে 1 মাস না হয়ে 2 মাস হতো তখন কিন্তু আমি এখানে আবার 2 দিয়ে গুণ করতাম। যেহেতু 1 মাসের আমি 1 দিয়ে গুণ করেছি। ওকে, এখন যদি আনএড এখানে না থাকতো, যদি আনএড বলতো তাহলে এটা আমার পরের যে রুলসটা আছে, আর যদি রেওয়া মিলে না থেকে শুধুমাত্র সময় থাকে তখন আনএড রেভিনিউকে ক্রেডিট করতে হবে আর সার্ভিস রেভিনিউকে ডেবিট করতে হবে। এটা নিয়ে আমি একটু কথা বলি। যদি আনানেট রেভিনিউটা এখানে না থেকে শুধুমাত্র সমন্বয় থাকে, অনেক অঙ্কের মধ্যে এখানে দেয় না, না যে সমন্বয় বলে, তখন কি করবো আমরা আনানেটটারে ক্রেডিট করবো, মানে এটার উল্টা চাপাতে দিব সার্ভিস রেভিনিউ ডেবিট, আনানেট রেভিনিউ ক্রেডিট। ওকে, তো আশা করি তোমরা এই আনানেট সম্বন্ধে বুঝেছ। সবাই ভালো থাকবা। পরে ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।